সাবধান! ইব্রাহিম, ইব্রাহিম, বোন আমার, শাহজাদি, এমন করে না হেতিজা, শাহজাদি, দয়া করে শান্ত হও, এমন করবে না হেতিজা, এমন করে না, শাহজাদি, বোন আমার এমন করে না, শাহজাদি, শাহজাদি, কেঁদো না, শান্ত হও হেতিজা, শাহজাদি, হেতিজা, চলো ভেতরে চলো, আসো বোন। এসো। জাহাপনা, আমাকে ডেকেছিলেন? এসো আশপাশা, কাছে এসো। এই মুহূর্তে সভা ডাকো, সব পাশাকে উপস্থিত থাকতে বলো। সাবধান! শাহজাদি, মারজানাগা, দাসীরা এত অস্থির কেন? কি হয়েছে? সত্যি কিনা জানি না, তবে শুনলাম ইব্রাহিম পাশা এই পৃথিবীতে আর নেই। শাহজাদি, তুমি জানো তুমি কি ভয়ঙ্কর কথা বলছো? সকাল থেকে সবার মুখে একই কথা, সবাই বলা বলি করছে। শাহজাদি আফিফা খাতুন, যা শুনছি তা কি সত্যি? ইব্রাহিম পাশা সত্যি শাহজাদি। আল্লাহ বেহেশত নসিব করুন। হেতিজা সুলতান আর তার সন্তানদের ধৈর্য দান করুক। সুলতানা। শাহজাদি, আমি আপনাকে খবর জানাতে আসছিলাম, কিন্তু মনে হচ্ছে আপনি খবর পেয়ে গেছেন। কিভাবে হলো এসব? শাহজাদি, জাহাপনার আদেশে।
ইব্রাহিম, দুঃস্বপ্ন, তাই না? হেতিজা, ইব্রাহিম বেঁচে আছে, বলো। বলো সে বেঁচে আছে, বলো। ছাড়ো, হেতিজা, ছাড়ো। হেতিজা, হেতিজা, চলো ভেতরে চলো, চলো। কোথায়? হেতিজা, কোথায়? ভেতরে চলো। দয়া করে শান্ত হও। শান্ত হও হেতিজা। কোথায়? হেতিজা, কোথায়? হেতিজা, শান্ত হও। কোথায় নিয়েছে ওকে? শাহজাদি, শান্ত হও। চুপ করো হেতিজা, ভেতরে চলো। শাহজাদি কোথায় যাচ্ছে? তুমি বাচ্চাদেরকে দেখো। হেতিজা, বোন আমার, দরজা খোলো। অনুমতি নেই শাহজাদি। খোলো, তোমাকে খুলতে বলেছি। প্রহরী, আপনি না, বলুন।
ইব্রাহিমকে আপনি মারেননি। চুপ করে আছেন কেন? কিছু একটা বলুন। বলুন আমি মারিনি, আমি ওকে মারিনি। ও আমার বন্ধু, আমার ভাই, আমার সহচর। আমি কিভাবে ওকে খুন করব? কথা বলুন, কিছু একটা বলুন। কিভাবে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন? কেন মেরেছেন ওকে? আমি জানতে চাই। ও আমার জীবন, আমার সব কিছু, আমার সন্তানের পিতা। হেতিজা, কে আপনি? আমার ভাই হতে পারেন না। আমার ভাই বিবেকবান, দয়ালু, অত্যাচারী নন। বোন আমার, ছাড়ুন আমাকে, আমাকে ছোবেন না। এখন থেকে আমি আর আপনার বোন নই। আপনার মাঝে কার প্রতিচ্ছবি পাই জানেন? বাবার। ইব্রাহিমকে তুমি দাফন করবে মাত্রাকচি, কিন্তু এমন জায়গায় দাফন করবে যেন কেউ না জানে ওর কবর কোথায়, আমিও না।
কিছুই বুঝতে পারছি না। জাহাপনা ইব্রাহিম পাশাকে খুব বিশ্বাস করতেন। 14 বছর ধরে বিশ্বস্ত মোক্তার হিসেবে সব দায়িত্ব ওনাকে দিতেন। সত্যি অবাক লাগছে, কেন মৃত্যুদণ্ড দিলেন এভাবে হঠাৎ করে? কেন এমন হলো তা জানা অসম্ভব, তবে নিশ্চয়ই তিনি কোনো অপরাধ করেছেন। কেননা জাহাপনার সব সিদ্ধান্তের পেছনে কারণ থাকে। তোমরা এসব নিয়ে কোনো প্রশ্ন তুলতে যেও না। কে জানে হেতিজা সুলতান এখন কেমন আছেন? আল্লাহ তাকে ধৈর্য দিন। ইব্রাহিম পাশা সাধারণ কেউ ছিলেন না। এত উচ্চপদস্থ একজন ব্যক্তিকে এভাবে হঠাৎ মৃত্যুদণ্ড দেয়া। এই সাম্রাজ্যে এমন অনেক পাশার বেয়ে আছেন, কেউ যাবেন, কেউ আসবেন। আল্লাহ তোমাদের বাবাকে সাম্রাজ্য পরিচালনার শক্তি দিন। আমি হেতিজা, হেতিজা, শাহজাদি এমন করবেন না, আপনি এতটা অস্থির হবেন না। তোমরা এখানেই থাকো। হেতিজা, এখানে এমন করো না। কি বলবো মহামান্য পাশা, আল্লাহ রুহের মাগফিরাত দান করুন, তাকে বেহেশত নসিব করুন। আমিন কাজী এফেন্দি, আপনাকে এই সিদ্ধান্তে অবাক মনে হচ্ছে না? ইব্রাহিম পাশার ব্যাপারটা সবাই জানতো পাশা, এমন হওয়াটাই স্বাভাবিক। খুব কষ্ট পেয়েছি। ইব্রাহিম পাশার মতো যোগ্য সভাসদ, ওনার মতো সাহসী সেনাপতি বারবার আসে না। ঠিক বলেছেন পাশা, আল্লাহ রুহের মাগফিরাত দান করুন। আমিন আমিন। তবে এসব কিভাবে হলো পাশা? এ সম্পর্কে কিছু জানেন? না পাশা, তবে কাল জাহাপনা আয়াজ পাশাকে ডেকেছিলেন, আর কাল রাতেই এ ঘটনা ঘটেছে। শাহজাদি, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন, মনকে শক্ত করুন। তোমার কারণে মারা গেছে ইব্রাহিম, তোমার অভিযোগে, তোমার ষড়যন্ত্রের কারণে। শাহজাদি, জানি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি আল্লাহর গজব পড়ুক! শাহজাদি, এই প্রাসাদের জন্য তুমি একটা অভিশাপ। সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছো, ধ্বংস করেছো। হেতিজা, শাহজাদি, এই ঘটনায় আমার কোনো হাত নেই, জাহাপনার আদেশে হয়েছে। তোমার ষড়যন্ত্রের কারণে মারা গেছে ও। তোমার মিথ্যা অভিযোগের কারণে শুধু। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আমিও তোমাকে আসতে দেব না। আমি তোমার গলা চেপে ধরবো হুররাম। আমি যেমন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরছি, তুমিও পুড়ে মরবে। আমার কাছে এসে মৃত্যু ভিক্ষা চাইবে তুমি। তুমি কামরায় যাও হুররাম।
এই ঘটনা সত্যি। উজিরে আজম ইব্রাহিম পাশাকে গতকাল রাতে অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইব্রাহিম পাশা নামের ওই বিধর্মীর এখন উচিত শিক্ষা হয়েছে। এমনকি এও শোনা গেছে তাকে ওই মূর্তিগুলোর সামনে ফেলে রেখেছিল। তাকে জানাজা না পড়েই দাফন করা হয়েছে। এতদিন ধরে উনি মাকবুল পাশা নামে পরিচিত ছিল, আর এখন মাকতুল পাশা হয়ে গেছে। আপনি এ বিষয়ে কিছু জানেন লুৎফু পাশা? কেন মৃত্যুদণ্ড দিলেন? জাহাপনার সিদ্ধান্ত নিশ্চয়ই সঠিক পাশা। এ নিয়ে প্রশ্ন তোলা ঠিক হচ্ছে না। অসম্ভব। কোন সাহসে? এত বছর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একটা অবাক ব্যাপার। জানেন তো পাশার শত্রু অগণিত। তিনিও নিশ্চয়ই ভুল করেছেন, তা না হলে জাহাপন এমন সিদ্ধান্ত নিতেন না। এ কথা সত্যি পাশা। তবে ইব্রাহিম পাশা বহু যুদ্ধ জয় করেছেন এবং তিনি একজন সফল উজিরে আজম ছিলেন। কিছু না হলেও অন্তত জানাজা। মুস্তাফা পাশা, থামলেন কেন? বলুন। আজকে এমন একটা শোকের দিনে সবার নীরব থাকাই ভালো। আয়াজ পাশা। মহামান্য সুলতান সুলেমান খান, জানতে পেরেছি ইব্রাহিম পাশাকে বাদশার আদেশে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তিনি ছাড়া এ দুঃসাহস আর কে করবেন? আমি তোমাকে বলেছিলাম ইব্রাহিম পাশা নিজেকে সুলতান ভাবেন, যেটা বাদশাহ মেনে নেবেন না। এখন কি হবে মুসিয়ে ফোরে? উজিরে আজমের সাথে দীর্ঘ আলোচনা চলছিল, চুক্তিতে এখনো স্বাক্ষর হয়নি। এটা আমাদের জন্য দুঃসংবাদ। ইব্রাহিম পাশা ছিলেন খুব বুদ্ধিমান, আমাদের প্রতি বন্ধুসুলভ। এখন তার স্থলাভিষিক্ত পাশার সাথে নতুন আলোচনা অসম্ভব মনে হচ্ছে। আপনার দৃষ্টিতে কে হবেন? সুলতান সুলেমানের সিদ্ধান্ত বোঝা কঠিন, অপেক্ষা করতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন উজিরে আজম ইব্রাহিম পাশা এই পৃথিবীতে আর নেই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন। এই অবস্থায় আমার আদেশ, ইব্রাহিম পাশা চলে যাওয়ায় উজিরে আজমের শূন্য পদে প্রচলিত নিয়ম অনুযায়ী দ্বিতীয় উজির আয়াজ পাশাকে মোতায়েন করছি। নতুন উজিরে আজম হিসেবে আমি নিশ্চিত তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করবে। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। আমি আপনার সামান্য দাস, এত বড় দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ জাহাপনা। ইব্রাহিম পাশার পরিণতি তোমার এবং অন্যান্য পদস্থ ব্যক্তিদের জন্য উদাহরণ। একই সাথে রুমেলির বেলারবে হিসেবে লুৎফু পাশাকে মোতায়েন করছি। আয়াজ পাশা, তোমার কি মনে হয়? লুৎফু পাশা একজন অভিজ্ঞ বেলারবে, কারণ তিনি আনাতোলিয়ার বেলারবে ছিলেন, রুমেলির বেলারবে হওয়ারও যোগ্য। আমাকে এই পদের যোগ্য ভাবার জন্য
আমি কৃতজ্ঞ জাহাপনা। হিজির হায়ারেত্তিন পাশা, আদেশ করুন। ইতালি অভিযানের প্রস্তুতি আগের মতোই অব্যাহত থাকবে। নৌবহর তৈরিতে যেন কোনো ত্রুটি না হয়। যেমন আদেশ। কাজী এফেন্দি, আইন পর্যালোচনা কতদূর হয়েছে? জাহাপনা, রমজান মাসের কারণে আমার কাজের গতি ব্যাহত হয়েছে, তবে রমজানের পরে আবার শুরু করব ইনশাল্লাহ। আইন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যতখানি সম্ভব যথাযথ পর্যালোচনা আবশ্যক। বৌদানের প্রশাসক রাডেশের কোনো খবর আসেনি? মালকোচুলো বালিবেকে খবর পাঠানো হয়েছে জাহাপনা। রারেশের সাথে দেখা করে পরিস্থিতি জানাবেন। রাডেশ একটা বিশ্বাসঘাতক। নিশ্চয়ই চার্লসের সাথে হাত মিলিয়েছে, না হলে এত বড় সাহস করত না। হয় সে জরিমানা দেবে, না হয় তার গর্দান যাবে। সুলতানা, সুম্বুল আগা, সুলতানা, আয়াজ পাশা উজিরে আজম মোতায়েন হয়েছেন। এখন থেকে সভায় আপনার নিয়ন্ত্রণ থাকবে। ওনাকে সতর্ক করেছিলাম সুম্বুল, বহুবার বলেছিলাম, কিন্তু তারপরও ইব্রাহিম পাশা আমার সাথে লড়াই করেই গেছেন। কোনো একজনকে পরাজয় মেনে নিতেই হতো। পরাজিত হতে হয়নি, তাই ভালো লাগছে। রুস্তম বেকে খবর কি পাঠিয়ে দিয়েছো? না দিয়ে থাকলে এখনই যাও, ওর সভায় থাকা প্রয়োজন। খবর দিয়েছি সুলতানা, আপনি নিশ্চিন্ত থাকুন। এছাড়া শাহ সুলতানের স্বামী লুৎফু পাশাকে রুমেলির বেলারবে পদে মোতায়েন করা হয়েছে। ভালো, আমার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাবে। সেই সাথে ওনার সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই। যেমন আদেশ সুলতানা। সুলতানা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে ইব্রাহিম পাশা বোধহয় আবার ফিরে আসবেন। সুম্বুল, এই জয় আমার, আমি জয়ী। আমি তোমাকে বলেছিলাম, আমার শত্রুদের একে একে নিজের কর্মফল ভোগ করতে হবে। শুধু হেরেম কেন, সমস্ত পৃথিবী আপনার সামনে মাথা নোয়াবে। পৃথিবী আপনি শাসন করবেন সুলতানা। এসমানুর, দুর্ভাগ্য তোমার। সকাল থেকে তার বাবার জন্য কাঁদছে। মহামান্য পাশা কখন আসবেন? মহামান্য পাশা আসবেন না হাতুন। তুমি এসমানুরের জিনিসপত্র গুছিয়ে দাও। কি ব্যাপার জনাব? যা বলছি করো। তিজা, জীবন কত নির্দয় দেখো। দুই বোনের ভাগ্য একই রকম হলো। তোমার কষ্ট বুঝি। বুঝতে পারবে না তিজা, যেদিন জাহাপনা তোমার স্বামীর ফাঁসির আদেশ দেবেন, সেদিন তুমি বুঝতে পারবে। জানি কষ্ট পাচ্ছ, কিন্তু সহ্য করতে হবে। তুমি একা নও, বাচ্চারা আছে, ওদের জন্য তোমাকে বাঁচতে হবে।
শাহজাদি, হরি জিহান আর ওসমান দেখা করতে চাইছে। বাচ্চারা, হরি জিহান, বাবা কোথায়? কি হয়েছে ওনার? জান্নাতে চলে গেছে, জান্নাতে আছে। কুদরত আগা, বলুন না সুএফেন্দি। এসমানুরের দায়িত্ব তোমার। ওকে কিন্তু তুমি দেখে শুনে রাখবে। ওকে তুমি ইব্রাহিম পাশার পরিবারের কাছে পৌঁছে দেবে, তারপর ফিরবে। চিন্তা করবেন না জনাব। ওনাদের পরিস্থিতি জানাবে, বলবে দ্রুত পালিয়ে যেতে, যেন নিজের দেশে ফিরে যান। যেমন আদেশ। এসমা, পরিবারের কাছে যাও। দোয়া করি ভালো থেকো। জনাব, নানা রকম মিথ্যা অভিযোগ আর ষড়যন্ত্রে পাশাকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এই অন্যায়ের বিচার হবে না? এই দুনিয়ায় না হলে ওই দুনিয়ায় হবে কুদরত আগা। একদিন এই অন্যায়ের বিচার হবে। প্রিয় মানুষকে হারিয়ে তুমি কখনো আগুনে পড়েছ? কখনো কি হারানোর বেদনায় তুমি উন্মাদ হয়েছ? কখনো উজাড় করে ভালোবেসেছ?
কখনো কি বিরহ হৃদয় চূর্ণ করেছে? কখনো কি ভালোবাসা হারানোর যন্ত্রণা অনুভব করেছো? ইব্রাহিম, কেন চলে গেলে? আমাকে একা ফেলে? তোমাকে ছেড়ে যায়নি, ছেড়ে যাব না। আমি তোমার হৃদয়ে আছি। ভালোবাসা, তোমাকে ছাড়া এই জীবন বৃথা, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা বৃথা। তোমাকে পেয়ে জীবন পূর্ণ হয়েছিল। আমি শুনেছিলাম তোমার হৃদয়ের ব্যাকুলতা। বলেছিলে, হে প্রিয়তমা, হে শাহজাদি, ভালোবাসা, শুধু ভালোবাসা পেতে চায়। দুটো নয়, শুধু একটা হৃদয়। হে প্রিয়তম, তোমার আমার দূরত্ব শুধু এই মাটির শরীর। তাই আত্মাকে মুক্তি দিয়ে তোমার কাছে আসছি। হেতিজা, 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 তুমি কি করছিলে? হেতিজা, সহ্য হচ্ছে না। বোন আমার, তোমাকে প্রতিশোধ নিতে হবে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বিশ্বাস করো। তোমার এই কষ্টের জন্য দায়ী হুররাম, ও এর শাস্তি পাবে। নিরাশ হও না। আমাকে কথা দিন, কথা দিন। আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, এই প্রাসাদ যার জন্য রক্তাক্ত হয়েছে, রক্ত তারও ঝরবে।
পাশা সবচেয়ে সম্মানের পদ পেয়েছেন, আপনাকে অভিনন্দন। জাহাপনার দয়া সুলতানা, আপনাদের বিশ্বাস বজায় রাখার চেষ্টা করব। আয়াস পাশা, আমি জানি আপনি পারবেন। সভায় আমাদের এখন বিশ্বস্ত লোক বাড়ানো প্রয়োজন, যে আপনাকে সমর্থন করবে, আমাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে, তাদের প্রয়োজন। আর এই জন্য রুস্তম বেকে ডেকেছি। আমি তাকে উজির হিসেবে সভায় দেখতে চাই। আপনি কি বলেন? সুলতানা, আমার পক্ষে কিছু বলা অসম্ভব, কারণ এর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জাহাপনার। আপনি উজিরে আজম হিসেবে রুস্তমের জন্য সুপারিশ করবেন, তাহলে অবশ্যই জাহাপনা এ বিষয়ে চিন্তা করবেন। জি, আপনি চাইলে আমি অবশ্যই বলবো, কিন্তু রুস্তুম বে কি এর উপযুক্ত সুলতানা? কদিন আগেই সানজাক বে হয়েছেন। বেলার বে হওয়ার আগে উজির হওয়া যায় না। রুমেলির বেলার বে পদ জাহাপনা লুৎফু পাশাকে দিয়েছেন। প্রশাসনিক কাজে তিনি এখনও খুব একটা অভিজ্ঞ নন। আয়াস পাশা, আপনি জাহাপনার কাছে প্রস্তাব রাখবেন, আর আমি আশা করব আপনি এই বিষয়ে তাকে রাজি করাতে পারবেন, কারণ আমি রুস্তম বেকে সভাসদ হিসেবে দেখতে চাই। সুলতানা, আয়াস পাশা, আমার এই সিদ্ধান্তে কি আপনার কোনো দ্বিমত আছে নাকি? অসম্ভব সুলতানা, কোন সাহসে? তাহলে যা বলছি করুন।